শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তো বড় একটা মানুষ, তুমি যে গুনাহ করো তুমি মনে করো তুমি সমস্ত কিছুকে ফাঁকি দিতে পারতেছো না। না না, আমি রব্বে কারীম, আমি এমন একজন রব। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও গোলাম, ও আমার বান্দা, ওই গাছের থেকে যখন একটা মরা পাতা পড়ে জমিনের মধ্যে, এই মরা পাতা জমিনে পড়ার পরে যে একটা খস করে আওয়াজ হয়, এই তীক্ষ্ণ আওয়াজটুকুনো আমি রব্বে কারীমের কানে বেজে উঠে কোন সুবহানাল্লাহ। মরা গাছের পাতা পড়ে আমরা কি শব্দ শুনতে পাই? শোনা সম্ভব? আল্লাহ তাআলা বুঝাইতে গিয়ে বলতেছেন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। একটা গাছের পাতা জমিনে পড়ে যে একটা খস করে আওয়াজ হয়, এই আওয়াজটুকুনো তোমার রব্বে কারীম শুনতে পায়। তাহলে তুমি যে গুনাহ করো কেমনে ভাবো যে তোমাকে আল্লাহ তাআলা দেখতেছে না? এটা তোমার দিমাগে ধরে কেমনে? শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। জমিনে এবং সাগরে যা কিছু হোক না কেন, জলে আর স্থলে যা কিছুই হোক না কেন, সমস্ত কিছুই তোমার রব্বে কারীম জানে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানে কি জানে না? জানে কি জানে না? বুঝলাম দুনিয়ার উপরে যা কিছু আছে দেখা যায়, এগুলো হয়তো আল্লাহ সম্ভব, কিন্তু এই সাগরের তলদেশে বা সাত স্তবক জমিনের নিচে যা কিছু আছে এগুলো কি আল্লাহ জানা সম্ভব? এরকম চিন্তা আসে কি আসে না? আসে কি আসে না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। জমিনে আর সাগরের তলে কি হয় এগুলাও তোমার রব্বে কারীম জানতে